শুইনা কান্দে, যারা জিকিরে কান্দে, যারা নিশিরাত্রিটা তাহাজ্জুদ পড়ে কান্দে, আল্লাহ কয় এই বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। এই মুমিন বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ জমিনে রাখি না, সাথে সাথে ফেরেশতার মাধ্যমে বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ আরশে আজিমে জমা রেখে দেই। কোথায় জমা রাখেন? আরশে আজিমে। এখন আল্লাহর যদি জিজ্ঞেস করি, ও আল্লাহ আপনার মুমিন বান্দার চোখের পানি আপনি আরশে আজিমে কেন গো জমা রাখেন? কেন জমা রাখেন? কোন কারণে রাখেন? আল্লাহ জবাব দিবেন, হে বান্দা, আমি আমার মুমিন আশিক বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ আরশে আজিমে জমা রাখি। জানতে চাইছো কেন রাখি? শোনো, এই চোখের পানিগুলি জমা রাখতেছি হাসরের মাঠে। এই চোখের পানি দিয়া আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে দেখেন আপনারা আমার চোখের পানি সেদিন কত মূল্য হবে। যখন বাঁধান আমার নবী হাসরের মাঠে উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবেন, কাঁদবেন না? সেজদায় পড়ে যখন কাঁদবেন, হাসরের মাঠে মানুষগুলি উঠবে, সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতেরা বলবে ইয়া নাফসি, সবাই যেদিন বলবে ইয়া নাফসি, শুধুমাত্র আপনার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে করুন সুবহানাল্লাহ। সেদিন আপনার নবী আমার নবী আরশে আজিমে যখন সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে উম্মতের জন্য যখন কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে মাপরে দাও উম্মত আমার গুনাহগার, বলে মাপরে দাও উম্মত আমার। আপনাদের কি বলতে অসুবিধা আছে নাকি? ক্ষমা যদি আল্লাহ বান্দারে তোমার বান্দা আজবে তবে কারো কাছে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। এইভাবে যখন সিজদায় পড়ে কাঁদবেন, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল রে, এই হাসরের মাঠে আমার নবী সেজদায় পড়ে গিয়েছে রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য পাগল পাগল হয়ে কাঁদতেছে। আমার বন্ধুর কান্না, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আর সইতে পারি না। ও খেয়াল, আল্লাহ ডাকতে বলেন ইব্রাহিম যাও যাও আমার বন্ধুর গায়ে বলবা, হ্যাঁ বাচ্চা রে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহান। এই পৃথিবীর মালিক তুমি, ওহি প্রভু রব্বানা, ঠিক কিনা বলে?
ওহি প্রভু রব্বানা ওয়াহদাহু লা শারীকা লাহু নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে তাকাবেন, একটু আমার দিকে তাকান মনোযোগ সহকারে। বন্ধু আল্লাহ বলবেন জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়াতে 63 বছর উম্মতের জন্য কাঁদছিল। জিবরাইল আমার বন্ধু কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছে। আমার বন্ধু মেরাজে আইছো 27 বছর উম্মতের জন্য কাঁদছে। আমার বন্ধুর কান্না ওই দিন আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। আজকে হাসরের মাঠে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারবো না। যাও যাও আমার বন্ধুর কদম মোবারকে যাও। জিবরাইল তাড়াতাড়ি ওর শাসিমে এসে দেখবেন নবী সেজদায় পড়ে আছেন। জিবরাইল বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, কাঁদেন উম্মতের জন্য। ও নবী আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার মাথা উঠাইয়া বলবেন জিবরাইল রে, বলো বলো আমার উম্মতের খবর কি? ও জিবরাইল বলো আমার উম্মতের খবর কি? আমার উম্মত গুলি কি মিজানের পাল্লায় ধরা খেয়েছে? আমার উম্মত গুলি কি উলসিরাতে কি ধরা খেয়েছে? জিবরাইল কয় না গো নবী, না না না, এখনো হিসাব শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এখনো তো উম্মতের হিসাব শুরু হয় নাই। নবী গো মাথা মুবারক উঠান। আল্লাহ বলেছেন আর কাঁদবেন না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন এই হাসরের মাঠে আপনি শাফায়াত করবেন। আপনি শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। কেমন নবী, হ্যাঁ কেমন নবী পাইছি, অথচ মত নবীরে চিনলাম না। এরকম লোক আছে না নাই? নবী মানে কিন্তু নবী চিনতে পারে নাই। ও খেয়াল বাজান, নবী বল জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, টেনশন করেন না গো নবী। হাসরের মাঠে আজকে আপনি শাফায়াত করবেন। আপনার শাফায়াত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। হুজুর আমার আল্লাহ বলেছেন আপনি যাদের জন্য আজকে শাফায়াত করবেন আপনার শাফায়াত বৃথা যাবে না। আপনি যাদের জন্য শাফায়াত করবেন তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতের দরজা খোলা। হুজুর হাত মুবারক একটু বাড়ান। নবী আমার হাত মুবারক বাড়াবেন। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আমার নবীর হাতে অল্প কতটুক এক মুষ্টি পানি আমার নবীর হাতে দিবেন। দিবেন কে? আওয়াজটা বলুন কে? আমার আল্লাহ এক মুষ্টি পানি দিয়ে বলবেন বন্ধু, ও বন্ধু সর্বপ্রথমে হাসরের মাটি আমি আল্লাহ আপনার হাত মোবারকের মধ্যে যেই পানিটুকু দিলাম নবী, এই পানিটুকু নিয়ে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন।
নবী আমার পানিটুকু নিয়ে একটা দৌড় দিবেন, একটা দৌড় দিবেন জাহান্নামের কিনারে দাঁড়াইয়া। নবী দেখবেন জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে যখন ছেড়ে দিবেন, পানিটা আগুনে পড়তে দেরি, আল্লাহু আকবার বলে, ওই পানিটুকু জাহান্নামের মধ্যে পড়তে দেরি নবী তাকায়া দেখবেন সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গিয়েছে। নবী আমার আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন, বলবেন হে আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, যেই পানিটুকু আপনি আমার হাতের মধ্যে দিলেন জাহান্নামের আগুনে ছাড়লাম, জাহান্নামের আগুন নিভে গেছে। আল্লাহ গো, আমি আপনার কাছে জানতে চাই এটা কিসের পানি আপনি আমার হাতের মধ্যে দিয়েছেন, যেই পানির এত পাওয়ার, যেই পানির এত বড় ক্ষমতা। সুবহানাল্লাহ, পানির ক্ষমতা আছে না নাই? নবী কাল্লা জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া আমি ভাবছিলাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি জাহান্নামের আগুনে এই মুহূর্তে ঢেলে দেওয়া হতো, তাও তো জাহান্নামের আগুন নিভব না। অল্প কতটুকু পানি দিলেন, পানিটা ছাড়লাম, জাহান্নামের আগুন নিভে গেল। আল্লাহ আপনার কাছে আমি এই পানির পরিচয়টুকু জানতে চাই। আল্লাহ রাখবা বলে, বন্ধু যেই পানিটুকু আপনার হাতের মধ্যে দিয়েছি খুব খেয়াল। আল্লাহ বলবে, বন্ধু এই হাসরের মাঠে যেই পানিটুকু আপনার হাত মুবারকের মধ্যে দিয়েছি, নবী গো এই পানির পরিচয় জানতে চাইছেন। শোনেন, এইটা জমজমের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, এটা পদ্মা যমুনার পানি না, এইটা দুনিয়ার কোন খাল বিলের পানি না। নবী গো এইটা হাউজে কাউসারের পানি না, এটা জান্নাতের পানি না। আল্লাহু আকবার। হুজুর এটা কোন পানি না, আপনার হাতের মধ্যে যে পানিটুকু দিলাম এই পানির পরিচয়টা নবী আপনি জেনে নেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বলল, আমি আয়াতটা দিয়া, এই আয়াত দিয়ে পৃথিবীর মানুষকে আমি জানাইয়া দিছিলাম, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তোমরা কম কম হাসো, বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। কানতে কইছেন কে? আমার আল্লাহ কয় বলল, আমি যে আপনার মুমিন বান্দা গুণের জন্য দুনিয়াতে বেশি বেশি কান্নার জন্য হুকুম করেছিলাম। আপনার একদল উম্মত দুনিয়ায় ছিল, তারা তাহাজ্জুদ করে কাঁদছে, জিকির করে কাঁদছে, নবী নবী করে কাঁদছে, নিশি রাত্রি তওবা করে কাঁদছে, মসজিদে নামাজের উপরে হাত উঠাইয়া কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই বাইতুল্লাহ গিয়ে কেঁদেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে কাঁদছে, জান্নাতুল মাওয়ায় কাঁদছে, জান্নাতুল বাকিতে দাঁড়ায় কাঁদছে। আপনার একদল উম্মত নবী আপনার রওজার পাশে দাঁড়াইয়া কাঁদছে। আপনার একদল উম্মত দুনিয়াতে মাহফিলে বসে বসে তারা চোখের পানি ছেড়ে কাঁদছে। হুজুর যারা দুনিয়ায় আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে যারা দুনিয়ায় কাঁদছিল, তাদের চোখের পানি আমি আল্লাহ জমিনে রাখি নাই, আরশে জমা রাখছিলাম। ওই চোখের পানি গুলি নবী আপনার হাতের মধ্যে দিয়া আপনার কুঠি কুঠি উম্মতের জন্য জাহান্নামের আগুন চোখের পানি দিয়া নিবাইয়া নবী আপনার আমি আল্লাহ খুশি করে দিলাম।
কান্না দরকার আসেনি? জোরে বলেন আসেনি? আজকে আমরা কান্দি না, এমন একদিন কাঁদবা, এমন একদিন কাঁদবো, সেদিন ওই কান্না পৃথিবীর কেউ শুনবে না। কেউ আসেনি? আসেনি? এমন একটা জায়গায় যাবো, খুব খেয়াল। আজকে ঘরে বৈশা যদি কান্দি, বিবি শুনতে পারে, কথা বলুন ঠিক কিনা? ছেলেরা শুনতে পারে, প্রতিবেশীরা শুনতে পারে। পৃথিবীর যেই দেশে যান না কেন, ওই জায়গায় যদি কান্দেন, যেই কান্নায় আপনি কান্দেন, প্রতিবেশীরা আপনার কান্না দেখবে, শুনবে, সান্ত্বনাও দিবে। কিন্তু এমন এমন একটা দেশ আছে, আল্লাহু আকবার, এমন একটা দেশ আছে রে, যেই দেশে যাওয়ার উপর এমন কাদা কাঁদব, ওই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কেউ সান্ত্বনা দিবে না। ওই কান্নার দেশটা হলো 3.5 হাত কবর। কথা বলেন ঠিক কিনা? আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, বললেন আমি মরে গেলে তোমরা বইলা যায় না, আমার মহারানা সে কখনো কেউ তো জানে না। ডাইনে ভামে মাটি আমার, মাটির বিছানা। কথা বলেন ঠিক না? এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, কবর হবেন আপন যিনি আছেন মদিনা। ঠিক কিনা কো? এই বলেন, এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, কবর দেশের আপন যিনি আছেন মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মহারানা, সবাই একটু জবানটা খুলে বলেন, আমার মহারানা চিনবে কখনো কেউ তো জানে। ঘরের বিবি ছেলে সন্তান আছে তাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। কথা ঠিক না বেঠি? ঘরের বিবি ছেলে সন্তান আছে তাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না, হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না। আমার মহারানা শিবে কখনো কেউ তো জানে না, আমার মহারানা শিবে কখনো। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছুরা খিয়া সেদিন একা যাইতেছি। ঠিক না বেঠি? আমি আইসি একাও যাব একাও, সঙ্গে যাবে না। হায় হায় আমি আইসি একা যাব একাও, সঙ্গে যাবে না। আমার মহারানা সেবা কখনো কেউ তো জানে না, আমার মহারানা সেবা কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মহারানা শিবে কখনো কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। ঠিক কিনা? ওই রকম ওই কবরে, ওই অন্ধকার কবরে আওয়াজটা বলুন, আমাদের যাওয়া লাগবেনি?
যাইবেন না কারা একটু হাত উঠান। সাহস আছে কি? সাহস আছে হাত উঠানের মতো? যদি বলি যাইবেন কারা কারা, কবরে কারা কারা যাবেন হাত উঠান, সবাই উঠাইবেন। যদি কই যাইবেন না কারা, কেউ হাত উঠাইতে পারবেন না। কারণ আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনে থাকার জায়গা না। এই পৃথিবীর মায়া একদিন সাইরা কবরে যেতে হবে। এক কথা বলেন ঠিক কিনা? অমনরে এই দুনিয়ায় ছিল কত রাজা বাহাদুর, একে একে চলে গেল কবরের ভিতর। অমন ঘুমায় না, বলেন অমন ঘুমায় না রে, নাম জফল্লাহ একদিন মন ঘুমাইবারে কবরে মাজার। মন কত মানুষ ঘুমের ধরে মাহফিল আইতে চায় না। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? মাহফিলকে অর্গমা করুন, সম্ভব না। কালকে অফিস করতে হইব, ব্যবসা করতে হইব, বাজারে যাইতে হইব, মাহফিলে গিয়ে বাবা পর্যন্ত অর্গমা করুন না, দরকার নাই। ঘুমের পাগল, দুনিয়ার ঘুমের জন্য আখিরাতের ঘুমের কথা বলে গেছো। আরে পৃথিবীতে তুমি যতই বড় বাহাদুর হও না কেন, সকাল সন্ধ্যা ঘুমাইবা, বেশি সকাল 8টা বা 10টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা। এরপরে তোমার বিবি তোমার ঘুম থেকে উঠাইয়া বাজারে পাঠাইবে, না হয় দোকানে পাঠাবে, না হয় চাকরিতে পাঠাবে, ঠিক বলে। কিন্তু এমন একদিন তুমি ঘুমাইবা, যে কবরে এমন ঘুম ঘুমাইবা, ওই দিন তোমার কবরের পাশে দিয়া হাজার হাজার মানুষ যাবে। সেদিন কেউ তোমাকে ঘুম থেকে জাগ্রত করবে না, কেউ সেদিন তোমাকে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে জীবনে কত কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর জিয়ারত করলাম, বাবার কবর জিয়ারত, মায়ের কবর জিয়ারত, প্রতিবেশীর কবর জিয়ারত করলাম, কত নিকট আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করলাম। একদিনও তো কইলাম না ও চাচা, ও ভাই, ও দাদা, ও মা, এতদিন কবরে ঘুমায় রয়েছো আর ঘুমায়ও না, একদিনও তো বলি নাই। তার মানে কবরের পাশে হাজারো যদি রাখি, কবরের মানুষ আমাদের এই কথার জবাব দিবে। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ যদি আমাদেরকে 500 বছর 400 বছর হায়াত দিত, যদি আল্লাহ কয়ে দিত তোকে 500 বছর হায়াত দিলাম, 400 বছর পর্যন্ত বুড়োতি না, দাড়ি ভাবতো না, চামড়া বর্ত না, দাঁতও বর্ত না, একবারে নৌজওয়ান থাকবি 400 বছর পর্যন্ত। এরপরে আস্তে আস্তে 400 বছর পরে ধীরে ধীরে কিছু দাড়ি পাকবে, দাঁত লড়বে। 100 বছর 500 বছর পূর্ণ হওয়ার 1 মিনিট আগে তোর আমি আল্লাহ মরণ দিতাম না। এরকম 500 বছর হায়াত দিয়া যদি আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইতো, আমার মনে হয় আসমান থেকে জিবরাইল ফেরেশতা মাহফিল স্টেজে বসে যদি ওয়াজ করতো, জমিনে একটা শ্রোতাও পাওয়া যেত না। এই কথা বলেন ঠিক কিনা? একটা শ্রোতাও পাওয়া যেত না, কারণ মরণের ভয় থাকতো না। 500 বছর হায়াত নিয়ে আইছি, কির জিবরাইলের ওয়াজ শুনো, কির মিকাইলের ওয়াজ শুনো। কি কথা বলেন ঠিক কিনা? মাত্র কয়েকদিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছি, কয়েকদিনের জন্য। এই দুনিয়াটা একটা স্বপ্নের মতো। কথা বলেন ঠিক কিনা? স্বপ্নের মতো। দেখবেন আমরা ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখি। প্লেনে উঠতেছি, ঢাকা যাচ্ছি, আমেরিকা যাইতেছি, বিরাট ব্যবসা করতেছি, জাহাজে উঠতেছি, বড় বড় সুন্দর রঙের বাড়ি গাড়ি করতেছি। এরকম স্বপ্নে অনেক কিছু দেখে না? দেখে, স্বপ্নে অনেক কিছু দেখে, দেখে স্বপ্নের মাধ্যমে অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে যখন ঘুম ভাঙ্গা যায়, হায় হায়, এই যে বাড়ি গাড়ি দেখলাম, বিল্ডিং, প্লেন দেখলাম, টাকা পয়সা দেখলাম, কই এগুলি? অর্থাৎ যা দেখছে চক্ষু খুলে গেছে, সব মিথ্যা হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এই দুনিয়াটা হলো স্বপ্নের মতো। আমি বলতেছি বাড়ি আমার, আমি বলতেছি জমিনটা আমার, আমি বলতেছি বিল্ডিংটা আমার, আমি বলতেছি মার্কেটটা আমার, আমি বলতেছি সম্পদের মালিক হইলাম আমি। আমার বলতেছি হঠাৎ যেদিন মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যায়, চক্ষু যখন বন্ধ হয়ে যায়, তখন আমার বলতে আর কিছুই নাই। আছে আছে এই যে কত ধনী ধনী কোটি কোটি কোটিপতিরা, বাড়িওয়ালা গাড়িওয়ালা, অনেক ধনী লোক মারা যাইতেছে। কত বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা হাজার কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে বলেন তার পরিবার, ছেলে সন্তান, তার সাথে একটা টাকা কোন সম্পদ, বাড়ি গাড়ি দিতে পারে? কথা বলে দিতে পারে? একজন রাজা বাদশা মরলে মৃত্যুর পর যাওয়ার পথে যেই পোশাক, একজন রাস্তার ফকির মারা গেল মৃত্যুর পর একই পোশাক। কথা বলেন ঠিক কিনা? একই পোশাক। তাইলে কিসের বাহাদুরি, কিসের তামাশা? আমার কয়া সব বুঝা গেলাম, আসলে আমার বলতে কিছুই, জোর বলেন আছে? আমার বলতে কিছুই নাই, আছে শুধু যদি কিছু আমল যদি করে যেতে পারি, এই আমলটাই শুধু আপনার আমার কবরে সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই পৃথিবী মায়া মহাব্বত কমায়া আল্লাহর প্রতি যার বেশি মহাব্বত, আল্লাহর ভয়, নবীর প্রেম মহাব্বত নেই, যারা বেশি বেশি পরকালের ভয়ে, কবরের ভয়ে যারা আমল সংরক্ষণ করে, মুমিন যারা, ইমানদার যারা, মুত্তাকিন যারা, খুব খেয়াল, এই মুমিন বান্দাগুলি যখন মৃত্যুর পর কবরে যায়, কোথায় যায়? কবরে যায়। তো কবরে তো ফেরেশতা আসে কয়জন? কয় নাকি আপনাদের বান্দাতুল কি কবর নাই? কবরে ফেরেশতা আসে কয়জন? দুইজন। কেন আসে? সওয়াল জবাব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো একজন নামাজি, পরহেজগার, মুত্তাকিন, একজন কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা, একজন সিজদাকারী যখন কবরে যায়, আর মুনকার নকির ফেরেশতা যখন কবরে এসে প্রশ্ন করবে, মা রব্বুকা, বলো তোমার রবকে। প্রশ্ন আছে না নাই? ফেরেশতা কবরে এসে যখন প্রশ্ন করবে, মা রব্বুকা, বলো তোমার রবকে, ওই মুমিন কি বলবেন দেখেন? ওই মুমিন বলবে, নামাজি বলবে, তোমরা কারা? তোমাদেরকে চিনি না। কিসের প্রশ্ন করো? পশ্চিম দিকে তাকায় দেখতেছি সূর্যটা ডুবে যাচ্ছে, আমি এখনো আসরে নামাজ পড়ি নাই, আমারও তাড়াতাড়ি উজুর পানি দাও, আমি আসরের নামাজ আদায় করে নেই। ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহর বান্দা, প্রশ্ন করলাম তোমার রবকে, আর তুমি বলতেছো আসরের নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কয় হ্যাঁ আসর পড়ব। সূর্যটা লাল দেখা যায়, উজুর পানি দেন। ফেরেশতারা বলবে, এরে আল্লাহর বান্দা, তুমি তো কবরে আইছো, এটা তো দুনিয়া না, এটা 3.5 হাত কবর। এই কবরে আসলে নামাজ লাগে না, কবরে আসার পর নামাজ পড়া লাগে না, কবরে আসার পর জিকির করা লাগে না। বলেন মরার পরে কি কোনো ইবাদত আছে? এই জোরে বলেন আসেনি? কয়টা হইল কবর, এই কবরে তুমি কেন উজুর পানি চাও? সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ ডাকটা বলবেন, ফেরেশতারা আমার বান্দা উজুর পানি চাইছে, উজুর পানি চাইছে, কবরে আইসা আমার বান্দা আমি আল্লাহর সেজদার কথা বলে নাই। এই উজুর পানির মধ্যে 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাইয়ালাইছি। কথা বলেন ঠিক কিনা? ও নয় কবরে আইসা উজুর পানি চাই,
আসরের নামাজ আদায় করতে চাই। আমার বাংলায় প্রমাণ করে দিছে রে, আমার বাংলায় দুনিয়াতে নামাজের পাগল ছিল, আমি রবের পাগল ছিল, আমার হাবিবের পাগল ছিল, আমার নবীর পাগল ছিল। ফেরেশতারা আমার বান্দার কোনো ডিস্টার্ব করলো না, ডিস্টার্ব করলো না, ডিস্টার্ব করলো না, আমার বান্দার কোনো প্রশ্ন করলো না। তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরের মধ্যে বিছাইয়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের হাওয়া কবরে চালু করে দাও, আমার বান্দার একটু আরামে ঘুমাইতে দাও। ফেরেশতারা বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, তার জন্য কি বিছানা রেডি করতাম? আল্লাহ বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দায় দুনিয়াতে নামাজের জন্য ঘুমাইতে পারে না, সুবহানাল্লাহ বলেন না, আমার বান্দায় নামাজের জন্য ঘুমাইতে পারে না। আসলে যারা নামাজের পাগল দেখবেন, যখন মাগরিব নামাজটা পড়ে তার মাথায় এশার নামাজের টেনশনটা ঘুরে। এই ঠিক না বলে, যতই কাজ করুক না কেন কানটা মসজিদের মধ্যে লাগাইয়া রাখে, কখন জানি এশার নামাজের আজান শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাব্বতে আলা আলি সাইয়্যিদিনা। কেউ আমরা কথা না বলি, যারা দাঁড়িয়েছি মুহাব্বতে বসে যাই, আল্লাহুম্মা জবান ফিরা পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব খেয়াল, যারা নামাজের পাগল দেখবেন এশার নামাজ পড়া যদিও বিছানায় যায়, খাওয়া দাওয়া করে না, যদিও বাজার বিছানার মধ্যে যায়, শুধু টেনশন টেনশন, কনা জানি কখন ফজরের আজান শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজান শুরু হয়ে যায়, ওই লোকটা বিছানায় যদিও ঘুমায়া থাকে, আল্লাহ কয় আমার নামাজি বান্দা দুনিয়াতে এশার নামাজ পড়া ফজর নিয়ত করে যখন ঘুমায়, আমার বান্দার চক্ষু ঘুমায় রে, অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না, কখন জানি ফজরের আজান শুরু হইয়া যায়। আমার আল্লাহ বলেন ফেরেশতারা, দুনিয়াতে আমার বান্দা নামাজের জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, মাহফিলের জন্য দুনিয়ায় বেশি ঘুমায় নাই, আরামের ঘুম হারাম কইরা ওয়াজ শুনছে, আরামের ঘুম হারাম কইরা রাতটা তাহাজ্জুদ পড়ছে, আরামের ঘুম হারাম কইরা ফজরের নামাজ পড়ছে। ফেরেশতারা আমার বান্দার ডিস্টার্ব করো না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, আর একটু আরামে ঘুম পাড়াইয়া দাও। এই জন্য মুমিনদের জন্য কবরটা হলো জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমন ঘুম ঘুমাইবি ওই কবরবাসী, কবর কেমন ঘুম ঘুমাইবে। মুমিনেরা, আশিক রাসূলেরা, ঈমানদারেরা কবরে কেমন ঘুম ঘুমাইবে। যখন হাসরের মাঠটা কায়েম হবে, আল্লাহ যখন বলেন জিবরাইল কবরের মানুষগুলিকে জাগ্রত কইরা হাসরের মাঠে উঠাও, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহ হুকুম পাইয়া যখন কবরের পাশে দাঁড়ায় বলবেন, কবরবাসী দাঁড়িয়ে ও কবরবাসীরা ঘুম থেকে উঠো, উঠো উঠো, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মুমিনেরা বলবে, জিবরাইল কি বলো, হাসর মাঠ কায়েম হচ্ছে? কয় হ্যাঁ, হাসর মাঠ কায়েম হয়ে গেছে। এখন পৃথিবীর
কোটি কোটি কবরবাসী তারা এখন কবর থেকে ওইটা হাসরের মাঠে যাবে। এই জন্য তোমাদেরকে জাগ্রত করলাম। মুমিন বান্দাগুলি বলবে, ফেরেশতারা রে, ওরে আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো কি কিছুক্ষণ আগে কবরের মধ্যে ঘুমাইলাম, আর এত তাড়াতাড়ি হাসরের মাঠটা কায়েম হয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। জিবরাইল বলবেন, না, বলো কি কিছুক্ষণ আগে তুমি ঘুমাও না, তুমি আজ থেকে 50,000 বছর আগে ইন্তেকাল করেছো, কবরের মধ্যে ঘুমাইছো। তুমি 1,00,000 বছর আগে ঘুমাইছো, তুমি 40 বছর আগে কবরের মধ্যে তুমি ঘুমাইছো। জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ। সুখের সময়, শান্তির সময়টা চোখের পলকে চলে যায়, আর কষ্টের সময় সহজে শেষ হয় না। এই কথা বলেন ঠিক কিনা? আর যারা কবরে আযাবে ভুগছিল, কবরের আযাব যারা ভোগ করেছিল, তারা বলবে, জিবরাইল রে, এত দেরি হইল কেন? আমরা তো দুনিয়া শুনছি কাল হাসরের মাঠ, ভাবছিলাম মনে হয় তাড়াতাড়ি হাসরের মাঠ কায়েম হবে। ওরে জিবরাইল, এত দেরি হইল কেন? আমাদের কবরের সময় তো শেষ হয় না। কয়, বলো তো দেখি তুমি কয়দিন আগে ঘুমাইছো? তিনি বলবে, মনে হয় কত হাজার হাজার কোটি বছর আগে আমি কবরে আসছিলাম, কবরের আযাব ভোগ করতেছিলাম। জিবরাইল বলবে, না, মাত্র 3 বছর আগে তুমি কবরে আইছো, মাত্র 2 বছর আগে আইছো, মাত্র 5 বছর আগে আইছো, মাত্র 10 বছর আগে আইছো। তিনি বলবেন, বলো কি, আমার তো 3টা বছর মনে হইল 3 কোটি বছরের মতো। আর ইমানদার বলবে, 3 কোটি বছর মনে হইল সেকেন্ডের মতো। আমার ভাইয়েরা, এবার আসেন, ওই কবরে আমাদের যাওয়া লাগবে নি? কথা বলেন, যাওয়া লাগবে নি? গভীর খেয়াল। এবার আসে, কবরে যাইবে, বলেন কবরের জগতে আপনকে আল্লাহ নবী ছাড়া আর কেউ আপন আসেনি? থাকে কবর আছে? ওই কবরের জগতে আল্লাহ